আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল আলিম এশার গণিত শিক্ষালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৃতীয় শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় 2019 সালের নতুন বই হাতে পেয়েছো, তাই না? আমার নিকট যে বইটি আছে তা কিন্তু 2018 সালের। এর জন্য হয়তো তোমাদের নতুন বইয়ের পৃষ্ঠার সাথে কিছুটা অমিল হতে পারে। তাতে কোনো সমস্যা নেই বলেই আমার ধারণা, কারণ অঙ্ক তো একই। চলো তাহলে আমরা শুরু করি। তোমরা তোমাদের নতুন বইয়ের কভার পৃষ্ঠা দেখো। এখানে দেখো একটি যোগ অঙ্ক দেয়া আছে এবং এখানে অঙ্কটির যোগফলও বের করে দেওয়া আছে এবং এখানে দেখো কতগুলো সংখ্যা গণনার জন্য দেওয়া আছে। এখানে একক, দশক, শতক ইত্যাদি। আবার এখানে দেখো একটি ঘড়ি দেওয়া আছে, ঘড়িটিতে 11:45 বাজে, তাই না? এরপরে এখানে দেখো কিছু জ্যামিতিক চিত্র দেওয়া আছে। মোট কথা দেখো, তোমার বইয়ের কভার পৃষ্ঠায় একটা সুন্দর ধারণা দেওয়া আছে যে তোমার পাঠ্য বইয়ের কিভাবে পড়াগুলো সাজানো আছে। যেমন এখান থেকে বোঝা যায় বইয়ের মধ্যে আমরা কিছু অঙ্ক যেমন গণনা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখব এবং ঘড়িটি থেকে বোঝা যায় কিছু সময় সম্পর্কিত অঙ্ক আমরা শিখব এবং এই চিত্রগুলোর দ্বারা বোঝা যায় যে কিছু জ্যামিতিও আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। আমরা এখান থেকে কিছুটা ধারণা পেলাম। চলো আমরা বিস্তারিত ধারণার জন্য বইয়ের প্রথম পৃষ্ঠায় দেখি আমাদের কি কি সমস্যাগুলো সমাধান করতে হবে। তোমরা কি বের করেছো? যদি বের না করে থাকো তাহলে তাড়াতাড়ি 1 নং পৃষ্ঠা বের করো। দেখো এখানে একটা সুন্দর সূচিপত্র দেয়া আছে। এখানে লেখা আছে অধ্যায়, বিষয়বস্তু এবং পৃষ্ঠা। তাহলে দেখো 1 নম্বরে আছে হলো সংখ্যা। যেমন আমরা 1, 2, 3, 4 এভাবে যে সংখ্যাগুলো গণনা শিখে আসছি, এই সংখ্যাগুলো আছে, এগুলো প্রথম অধ্যায়ে থাকবে। এরপরে থাকবে আমাদের যোগ। 3 নম্বর অধ্যায় আছে হলো বিয়োগ। 4 নম্বর অধ্যায় আছে হলো গুণ। 5 নম্বর অধ্যায় আছে ভাগ। 6 নম্বর অধ্যায় আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সংক্রান্ত সমস্যা, যেটি তোমরা পঞ্চম শ্রেণীতে গেলে বুঝবে। এটাকে সাধারণত 4 প্রক্রিয়া বলা হয়। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পর্কিত যে অঙ্কগুলো থাকে এটাকে 4 প্রক্রিয়া সম্পর্কিত অঙ্ক বলে। এরপরে থাকবে হলো সপ্তম অধ্যায়ে বাংলাদেশি মুদ্রা ও নোট। 8ম অধ্যায় আছে ভগ্নাংশ। 9ম অধ্যায় আছে পরিমাপ। 10ম অধ্যায় আছে জ্যামিতি। আমরা প্রত্যেকটি অধ্যায় এক এক করে শুরু করব। তো চলো আমরা প্রথমে শুরু করি। অধ্যায় 1ই প্রথমে শুরু করব। তোমাদের বইয়ের 2 নম্বর পৃষ্ঠা বের করো। দেখো এখানে লেখা আছে সংখ্যা 101 থেকে 10,000। তার মানে হলো এই অধ্যায়ে আমরা 101 থেকে 10,000 পর্যন্ত কথায় ও অঙ্কের লেখা শিখবো ইনশাল্লাহ। এর পূর্বে তোমরা দ্বিতীয় শ্রেণীতে 1 থেকে 100 পর্যন্ত অঙ্কের লেখা ও কথায় লেখা শিখে এসেছো। এরপরে দেখো নিচের লাইনে লেখা আছে, এখানে 1.1-এ দেখো সংখ্যা গণনা 101 থেকে 1000। তার মানে হলো আমরা আগে 101 থেকে 1000 পর্যন্ত শিখব, এরপরে পর্যায়ক্রমে আবার 10,000 পর্যন্ত আমাদের এটা যাবে, আমরা শিখতে পারবো আস্তে আস্তে। এরপরে দেখো তোমরা কি লক্ষ্য করছো এখানে কিসের ছবি দেওয়া আছে? আমার মনে হয় তোমরা চিনতে পেরেছো যে এগুলো গরুর ছবি, তাই না? দেখো এখানে লেখা আছে কতগুলো গরু আছে। আমরা যদি এখন একটি একটি করে গণনা করি তাহলে ক্লাস 3 ছাত্র হিসাবে গণনা করাটা একটু কঠিন হয়ে যাবে। তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো এই পৃষ্ঠাতে এখানে একটা সুন্দর পদ্ধতি উল্লেখ করা আছে। দেখো এইভাবে যদি আমরা গণনা করি তাহলে আমাদের এটি গণনা করা অনেক সহজ হবে। যেমন মনে করো এখানে একটা 10টা গরু নিয়ে এই জায়গায় একটা চিহ্ন দেওয়া হয়েছে। এখানে মোট 10টা গরু আছে। তার মানে এই 10টা করে যদি আমরা ভাগ করে নেই তাহলে কতগুলো 10 আছে এরকমভাবে আমরা খুব সহজেই বের করতে পারবো। এরপরে বের করো 4 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কগুলো আছে সেখানে দেখো, এখানে 1, 2, 3, 4, 5, এখানে উপরে লাইনে 5টা আছে। এইদিকে গণনা করলে এদিকে আছে হলো 10টা। তাহলে এখানে 50টা আছে, এখানে 50টা আছে, এখানে 50টা আছে, এখানে 50টা আছে। তার মানে এই পুরো একটা ঘর যদি আমরা খেয়াল করি তাহলে এখানে 100 গরু আছে, আবার এখানে 100 গরু আছে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এখানে 100 হলে কয়টা 100 আছে? একটা না, 2টা। এখানে তাহলে আমরা লিখে ফেললাম যে এখানে 100 গরু আছে, এখানে 100 গরু আছে। এরপরে এখানে 10 করে আমরা হিসাব করি। 2, 4, 6, 8, 10 করে আছে। এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা ঘর আছে। এখানে 10-এর যে দল আছে সেটাতে হলো 5টি ঘর আছে। তাহলে আমরা 5 বার 10 করে লিখে ফেললাম। 1টা 10, 2টা 10, 3টা 10, 4টা 10, 5টা 10 লিখে ফেললাম। এরপরের লাইনে দেখো এখানে আছে হলো 2টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে আমরা এককভাবে ধরি
এক এক করে, তাহলে 1 2 3 4 5, তাহলে তোমার আছে 5টা আর একটা করে আছে 2টা। তাহলে আমরা এখন এখানে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হলো প্রথমে 100 আছে কয়টা, 2টা, 10 আছে কয়টা, 5টা, আর একগুলো কয়টা আছে, মোট 7টা। তাহলে আমরা একসাথে যদি এটাকে বলি তাহলে আমরা বলতে পারবো যে 205 10 7, তার মানে কি 257। তোমরা অনেক মানে দ্বিতীয় শ্রেণীতে তোমরা পড়ে আসছো যে 4 10 40, 4 10 41, 5 10 50, 5 10 51, তাহলে এখানে হচ্ছে হলো 5 10 7 57। তাহলে পুরো সংখ্যাটা যদি আমাদের সম্পূর্ণ একসাথে গণনা করি তাহলে হবে হলো 257। এরপরে দেখো এখানে লেখা আছে 257। এরপরে যে সংখ্যাগুলো আছে এখানে লেখা আছে কতগুলো এই ঘর আছে। তাহলে আমরা আবার গণনা করি। এখানে যদি আমরা গণনা করি দেখি তাহলে এখানে 100 পাওয়া যাবে, এখানে 100 পাওয়া যাবে। তার মানে এদিকে 10টা আছে, এদিকে 10টা আছে, 10 10 100, এখানে 10 10 100। কেননা তোমরা 10 10 100 এই কথাটা দ্বিতীয় শ্রেণীতেই শিখেছো। তাহলে এখানে আমাদের 10 10 100, এখানে 10 10 100, তাহলে কয়টা 100 আছে, 2টা। তাহলে আমরা এখানে লিখে ফেললাম 2টা 100, 100 এখানে একটা, এখানে। এরপরে এখানে আছে হলো 10 10 করে, তাহলে কয়টা আছে, একটা 2টা 3টা, তাহলে এখানে লিখে ফেললাম 10 10 করে 3টা 10। এরপরে এখানে আছে 1 1 করে 2 4 5টা, তাহলে আমরা এখানে লিখে ফেললাম মোট 5টা 1, এখানে 5টা 1 আছে। তাহলে আমাদের সংখ্যাটা কি দাঁড়াবে, এখন যদি আমরা এখানে লিখি 200, তাহলে পরে এই জায়গায় দিতে হবে 2, কারণ এখানে আছে হলো 2টা 100 আর এখানে আছে হলো একটা 2টা 3টা 10, তাহলে এই জায়গায় আমরা দিব 3। আর এখানে 1 আছে কয়টা, একটা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা 1 আছে, আমরা এই জায়গায় দিব হলো 6। তাহলে জিনিসটা আমাদের কি দাঁড়াবে, 203 10, তাহলে 3 10 এখানে আছে হলো 6, তাহলে 203 10 6 36। তাহলে আমাদের এখানকার উত্তরটা হবে হলো 236। এর পরের পৃষ্ঠায় চলে যাও। এর পরের পৃষ্ঠা 5 নাম্বার পৃষ্ঠা। 5 নাম্বার পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক একইভাবে দেওয়া আছে কতগুলো আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা 2টা 3টা, তাহলে এখানে 100 কয়টা আছে, একটা 2টা 3টা, তাহলে আমরা এই ঘরে দিব হলো 3। এখানে দিব হলো 10 কয়টা আছে, একটা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে আমাদের মোট 10 আছে হলো 2 4 6 7টা 10 আছে, তাহলে আমরা এই জায়গায় দিব হলো 7। আর এখানে 1 আছে কয়টা, 2টা, তাহলে আমরা এই জায়গায় দিব 2। তাহলে আমাদের সংখ্যাটা আসলে কি হবে, 307 10 2 72, তাহলে সংখ্যাটা হবে 372। এরপরে 3 নম্বরে দেখো যে সংখ্যাটি কত, দেখো এখানে 100 কতগুলো আছে এটা আগে হিসাব করতে হবে, তারপরে 10 কতগুলো আছে এটা আগে হিসাব করতে হবে, তারপরে 1 কতগুলো আছে এটা আগে হিসাব করতে হবে। তাহলে এখানে গণনা করি 100 কতটি আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা 100 আছে, তাহলে এখানে আমি দিব হলো 7। এই জায়গায় আছে হলো 10 কয়টা, একটা 2টা 3টা 4টা, তাহলে এই জায়গায় দিব আমি 4। এখানে 1 কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে দিব হলো মোট 8। তাহলে আমাদের সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, এখানে হলো 7, তাহলে 700, এখানে 4 10 700 4 10 1 আছে মোট 8টা, তাহলে 700 4 10 8 48, মানে 4 10 40 হবে, আর এখানে হবে 8, আর এখানে হবে হলো কত 700। তাহলে আমরা সংখ্যাটা লিখতে পারি 748। এরপরে 4 নাম্বার যে প্রশ্নটা আছে, 4 নাম্বার প্রশ্নের এই কাজগুলো আমরা এখন করব। সেটি হলো এগুলো লেখার আগে আমাদের একটা জিনিস জেনে রাখা ভালো হবে। আমরা এখানে 1, এখানে 10, এখানে 100 দেখতে পাচ্ছি। এটা থেকে আমাদের একটা সূত্র মনে রাখা, একটা সূত্র মনে রাখলে খুব ভালো হয়। এটা তোমরা মুখস্থ করে ফেলবে। যেমন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে একক দশক শতক, একক দশক শতক। এটা তোমরা একটু মুখস্থ করে ফেলবে, তাহলে এইখানকার যে অঙ্কগুলো আছে এগুলো করতে আমাদের একটু সহজ হবে। একক দশক শতক। আমি তোমাদের যে সূত্রটির কথা বললাম সেটি যদি তোমরা মুখস্থ করে থাকো তাহলে দেখো সেইভাবে করলে আমাদের কি হয়। এখানে ডান দিক থেকে গণনা শুরু করবা। যদি আমরা শুরু করি একক দশক শতক, তাহলে এটাকে আমরা কিভাবে পড়তে পারি, 238। তাহলে আমরা লিখে ফেলবো 238। এরপরেরটা দেখো
এরপরেরটা একক, দশক, শতক, তাহলে 815। তাহলে আমরা লিখব 815। এরপরে 3টা এক আছে, তাহলে এখানে একক, দশক, শতক, তাহলে 111। 100, 1 10 1 11, তাহলে 111। 111। এখানে আছে একক, দশক, শতক, তাহলে 957। 957। এরপরে এখানে আছে 153, তাহলে আমরা 153। 153। এখানে লিখব 699। 600 9 10 9 99, তাহলে 699। তাহলে আমাদের 4 নম্বরটা শেষ হয়ে গেল। এরপরে আমরা করব 5 নাম্বার। তাহলে আসো দেখি 5 নাম্বারে আমরা কীভাবে করতে পারি। এখানে 5 নাম্বারে দেওয়া আছে 135। তাহলে আমরা এখানে লিখতে পারো 135। এরপর আছে 222, তাহলে 222। এরপর আছে 212, তাহলে 212। এরপরে আছে 476, তাহলে 476। এরপরে আছে 801, তাহলে আমরা এখানে লিখে দিব 801। এখানে হলো 650, তাহলে লিখব 650। তাহলে আমাদের 5 নম্বরও হয়ে গেল। তোমরা বাসায় আবার প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই